বন্ধুরা, তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেইছিলে যে আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতে কিছুই কিনিনি। আসলে আমার কেনার সেরকম প্রয়োজন বলে মনে হয়নি। তো এই যে আমার একটা সুন্দর সাদা শাড়ি ছিল, তো সেই শাড়িটা বের করেছি, কিন্তু কোন ব্লাউজ দিয়ে পরবো সেটা বুঝতে পারছি না। তো প্রথমে এই যে সি গ্রিন কালারের ব্লাউজ, তারপরে এই যে গ্রিন কালারের ব্লাউজটাও দেখলাম, তারপরে এই যে একটা ভেলভেটের ব্লাউজ ছিল এটাও কিন্তু দেখলাম, তারপরে এই যে ইয়েলো ব্লাউজটাও ছিল। একদম বুঝতে পারছিলাম না যে কোনটা দিয়ে পরবো। তো এই যে বিলি সোনারও ড্রেস পোশাক বের করে নিয়েছি। তারপর আমি আর বিলিসোনা ঝটঝট করে রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে। বিলিসোনার পাপা আমাদেরকে গিয়ে নিয়ে এলো। তো এসে এখানে দেখছি যে বাচ্চাদের অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমাদের ইচ্ছা ছিল না যে বাচ্চাদের অনুষ্ঠানে ডান্স করানোর, আমাদের ইচ্ছা ছিল যে ব্যান্ডটা যে শুরু হবে ব্যান্ডের ফার্স্টে ওপেনিং ডান্সটা বিলিসোনাকে দিয়ে করানোর জন্য। তো এখানে এসে দেখলাম যে ইনস্ট্রুমেন্ট রেডি হয়ে গেছে। তো সেই সব দেখেই কিন্তু পাপা বিলিসোনাকে আর আমাকে আনতে গিয়েছিল যে এখানে ইনস্ট্রুমেন্টে রেডি হয়ে গেলে ওর ডান্সটা হয়ে যাবে, তারপর প্রোগ্রাম শুরু হবে আর কি, ব্যান্ডের প্রোগ্রাম। তো এই যে সাহেবদা ওকে বুঝিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে ওর স্টেজ। তো চলো এখানেই স্টার্ট করি। তো তোমরা তো দেখতেই পেলে যে বিলিসোনা কীরকম একটা নাচ নাচলো। আসলে একটা দিনের মধ্যে আর কীরকম তুলবে, তো যা করেছে সেটাই কিন্তু বেশ ভালোই হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে যে ও একদিনেই বেশ ভালো তুলেছে, একটা দিন নয়, ওই সন্ধ্যে থেকে রাত পর্যন্তর মধ্যে ও কিন্তু এইটুখানি ডান্সটা তুলেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরে আমরা বসে গিয়েছিলাম খেতে। এই যে দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবারের ব্যবস্থা তো ছিলই। তো বিলিসোনার পাপাও কিন্তু দৌড়ে এসে আমাদের সাথে খেতে বসে গিয়েছিল, যেহেতু বেচারা সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছে আর কিন্তু কিছু খাওয়া হয়নি। আমরা তো ঘরেতে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু বিলিসোনার পাপা বাড়িতে ছিল না, তাই কিন্তু কিছু খায়নি। তো আজকে আমাদের এখানে রান্না হয়েছিল এই যে আলু ভাজা, ডাল, ভাত, পটল আলু চিংড়ি আর মুরগির মাংস আর লাস্টে চাটনি। আর একদম খাবারের ঝাল ছিল না, সেই জন্য কিন্তু আমরা বেশ ভালো খেয়েছি জানো তো, একদম মন ভরে পেট ভরে আমরা খাবার খেয়েছি। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ বিলিসোনা এইখানে এসে একটুখানি রেস্ট নিচ্ছে, ওর নাকি প্রচুর পেট ভরে গেছে, ওর নাকি খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো ও এখানে এসে পেয়ে গেছে ওর একটা দিদি। এটা হচ্ছে আমাদের রাখিদি বলে একটা দিদি আছে, তার মেয়ে, ওর থেকে বড়। আচ্ছা আমাদের জানে না, এটা কিন্তু স্মরণীয় থাকবে।
আর এই যে দেখতেই পেলে ঠিক যেমনটা আমি আর রাখি দিয়ে গিয়েছিলাম হচ্ছে মোহিনীকে বরণ করতে, আর সেই সময় বিলিশোনার পাপাকে ডেকে আমাকে বরণ করে দিল। কারণ প্রথমে যখন বরণ পর্ব একবার হচ্ছিল তখন কিন্তু আমি ছিলাম না, তো সেখানে যারা সবাই ছিল প্রত্যেককে বরণ করা হয়েছিল। তো আমি আসার পর এখন দেখলাম আমাকেও বরণটা করে দিল, তাও বিলিশোনার পাপার হাত দিয়ে। আর সেটা দেখে কিন্তু সবাই খুব খুশি হয়েছিল আর সবাই কিন্তু খুব আনন্দ করছিল, মজা করছিল, যেটা দেখে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগলো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ যে ইউনিয়নে প্রত্যেকটি সদস্যকে বরণ করে নিচ্ছে, বেশ সুন্দর লাগছিল মুহূর্তটা, তাই তোমাদের সাথে একটুখানি তুলে ধরলাম। তারপরে এই দেখো আমি দেখে নিচ্ছি বিলিশোনার পিছনে কি করছে, দেখলাম ও এই যে দুটো দিদির সাথে এখানে খেলা করছে, আর এই যে আমাকে দেখতে পেয়ে চুমু খেয়ে নিল। তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন একটি খুব মিষ্টি দাদাভাই, তাকেও বরণ করা হলো। তো এই যে এই দিদিভাই স্টেজেতে উঠে গান গাওয়ার পর আমাকে আর রাখিদিকে ডেকে নেওয়া হয়েছিল ওনাকে বরণ করার জন্য। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে অনুষ্ঠানের গানগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের। তো এই যে উত্তরী আর ব্যাস দিয়ে বরণ করে নিল রাখি দিয়ে, আর তারপরে আমাকে ডাকছিল। তো এই যে আমি প্রথমে একটু স্টেজে না প্রণাম করে ওঠা আমার অভ্যাস হয়ে গেছে, তো একদম আজকেও প্রণাম করে উঠে আর দিদিভাইকে ফুলের তোড়া আর এই যে ট্রফি দিয়ে বরণ করে নিলাম। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এখন বেজে গেছে প্রায় 5:30। তো এই যে বাড়িতে এসেছি, আর বিলিশোনা এখন ওর মেকআপ তুলছে, ওকে দেখাচ্ছি না কারণ ওর প্রচুর গরম হচ্ছে, জামা প্যান্ট খুলে ফেলেছে। তো ও এখন টিস্যু দিয়ে আমার মেকআপ তুলছে, আর আমার মেকআপ এখন আছে। আমি কিন্তু আজকে মেকআপ করিনি জানো, শুধু একটুখানি স্ট্রোক ক্রিম লাগিয়েছিলাম, আর চোখের উপরে হালকা করে একটা শ্যাডো লাগিয়েছিলাম, শিমার লাগিয়েছিলাম, আর তোমার কি বলে মাস্কারা আর আইলাইনার লাগিয়েছিলাম, লিপস্টিক লাগিয়েছিলাম, ব্যাস এতটাই লাগিয়েছিলাম। তো আমি কিন্তু আজকে মুখেতে কোনোরকম কোনো মেকআপ করিনি, শুধু স্ট্রোক ক্রিম লাগিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি কি করছি জানো, কালকে যে ভিডিওটা ছিল তো সেটা এখন এডিট করলাম, করে আর আপলোডে বসিয়েছি। আর আজকের যতদূর ভিডিও হয়েছে সেটাও কিন্তু এখন একটুখানি মানে এডিট করে রাখবো, আধ ঘন্টা রেস্ট নেব, তারপর আবার সংসারের কাজকর্ম আছে। তো চলো একটুখানি কাজ করে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, আর দেখো বিলিশোনার পাপা কি নিয়ে এসেছে। তো বিলিশোনার পাপা ওখানে কাজ মিটিয়ে আসার সময় এই যে আমাদের জন্য একটুখানি চিকেন ফ্রাই নিয়ে এসেছিল। আসলে বিলিশোনা খেতে খুব ভালোবাসে, আর তার সাথে কিন্তু আমিও খুব ভালোবাসি। তো যাই হোক, খুব ভালোভাবে এখানে একটুখানি খাওয়া দাওয়া করার পর একটুখানি চাও খেয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পেলে চায়ের বাসনগুলো নিয়ে এলাম, আর ওদিকে টিফিন করতে যাওয়ার আগে না আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কিন্তু ডালও বসিয়ে দিয়েছিলাম। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ওই জোগাড়জাটি করে নেব। আসলে আজকে সেই রকম কিছু রান্না করব না, আলু ভাতে ডাল আর ভাত করব, আর একটু ডিম ভেজে নেবো রাত্রিবেলা। আসলে শরীরটা একদম দিচ্ছে না, ওইখানে যেহেতু অনেকটা সময় বসেছিলাম না, তো বাইরে যখন যেই দিন যাওয়া হয় দেখবে সেই দিন কিন্তু শরীরটা একদম দেয় না, মনে হয় না ঘরে এসে আর কোনো কাজ করি বলে। তো দেখো এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর এই দেখো গুড়গুড়িটা চলে এসেছে আমার কাছে, ও দেখেছে আমি ডিম বের করে রেখেছি, তো এসে বলছে মা ডিম ভাজাটাই কিন্তু আমি করব। তো ইদানিং দেখছি ও ডিম ফাটাতে আর ডিম গুলতে কিন্তু বেশ ভালোবাসে জানো তো। তো আমিও এইসব কাজগুলো ওকে দিই, সেদ্ধ ডিম হলে ডিম ছাড়াতে দিই, না হলে ডিম ফাটাতেও দিই, আর আমি ভেজে নিই। তো চলো, তো আমি যে 12 তারিখে আমার ডেলি ব্লগিংয়ের ভিডিও ছেড়েছিলাম সেখানে আমাকে কিছু দিদিভাই কমেন্ট করেছে, তো ভাবলাম তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি। তো পাপিয়া মজুমদার বলে একটা দিদিভাই আমাকে লিখেছে, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো, আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তারপর একটা আর ফ্যামিলি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো, ফার্স্ট কমেন্ট করলাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই আস্তে আস্তে কিন্তু আমাকে
সাপোর্ট করো, আমার পাশে থেকো। তারপরে দেখো আমার মা আমাকে কমেন্ট করেছে অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু অনেক সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে আগ্নিশা কিন্তু একটা লাভ স্টিকার দিয়েছে আমাকে, আগ্নিশাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কিন্তু এইভাবেই আমাকে ছোটোখাটো কমেন্ট করতে পারো, আর আমি চাইবো প্রত্যেকবার তোমাদের কমেন্টগুলো এইভাবে তোমাদের সাথে শেয়ার করে নিতে। তো যাই হোক, তোমাদের সাথে এই যে কথা বলতে বলতে দেখো এইদিকে কিন্তু আমি সব বসে জোগাড়জাটি করে নিয়েছিলাম ডালের, আর তারপর এখানে একটুখানি রসুন, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে এখন ডালটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু সারাদিন আজকে বাড়ি ছিলাম না, রান্নাবান্নাও কিছু হয়নি, তো সেই রকম রান্নাঘরটাও কিন্তু খুব একটা নোংরা টোংরা হয়েছিল না। আগের দিন রাত্রিবেলা তো পরিষ্কার করেই রেখেছিলাম, কিন্তু আগের দিন রাত্রের কিছু বাসন ছিল যেগুলো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার মাজা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম রেডি হয়ে। তো আজকে এসে সেইগুলোই মাঝামাঝি করলাম, করে গ্যাসটা একবার সুন্দর করে মুছিয়ে নিয়ে আর এই যে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। তো ডিম দুটো রেখে দিয়েছি, বিলিশনার পাপা আসুক, আসলে যখন আমরা খেতে বসবো তখন একেবারে ডিমটা ভাজবো। আসলে গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো এখানে আমার ড্রেসিং টেবিলের সামনেটার কি অবস্থা দেখতে পেয়েছো, সব মেকআপ, জুয়েলারি, তারপরে ফুলের বুফে এইদিক ওইদিক সব পড়ে আছে, কি আর বলবো। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে টিভি দেখতে দেখতে আমি কিন্তু ঝটঝট করে যে যার জায়গা মতন সব গুছিয়ে ফেললাম, আর এদিকে মেকআপের বক্সগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো আমার এখন দুটো মেকআপের বক্স, একটা হচ্ছে আমার প্রোগ্রামের আর একটা হচ্ছে আমার ক্লাসের। তো সব বসেটা গুছিয়ে রেখে দিলাম। তো এই দেখো এই মেমেন্টোটা আজকে বিলিশনার পাপাকে দিয়েছে। তো এদিকে আমার শাড়ি ব্লাউজ সব এইদিক ওই দিক পড়ে আছে। তো এই যে বললাম না, এসে না শরীর দিচ্ছিল না যে কোনো কিছু গুছিয়ে রাখি বা খুলে সব কিছুটা গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর রেস্ট নেব। এসে জাস্ট জামা প্যান্ট খুলে একদম ফ্রেশ হয়ে মেকআপ টেকআপ তুলে আমি একটুখানি ওই যে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, তোমাদেরকে তো বললামই এর আগে। তো এই যে শাড়িটা অনেকক্ষণ বাইরেতেই ছিল এখানে, তো অনেকটা মানে শুকিয়ে গেছে মানে কি একটু হাওয়া খাইয়ে নিয়েছি, এরপর তুলে দেবো। যেহেতু কাচানোর পর আজকে প্রথম পরলাম, তো একবার পরে আবার কাচাতে দেবো না, আরও দু একবার পরি তারপর কাচবো। তো এই যে বিলিশনার জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে দিলাম, তারপর যে যার জায়গার মতন গুছিয়ে তুলে দিয়ে আসলাম। আজকে ভাবছি না যে বিছানার চাদরটা আবার একটু পাল্টিয়ে নেব, যখন এত কিছু করছি, ঘরদোর ঝাড়াঝুড়ি করছি, ভাবছি এখন পাল্টিয়ে নেব। যেহেতু এখন অন্য ঘর পরিষ্কার বা আদার্স আর কোনো সেরকম কাজ নেই, রাত হয়ে গেছে, তো ভাবলাম যে বিছানার চাদরটা পাল্টিয়ে নিই। সেই যে মায়ের বাড়ি থেকে এসেছিলাম তার একদিন না 2 দিন পর চাদরটা পাল্টিয়েছিলাম, আর আমার মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া চাদর না পাল্টালে একদমই ভালো লাগে না। তো জানো বিছানার চাদর পাল্টাতে গিয়ে আমি কি দেখলাম, আমি দেখলাম বিছানার এই তোষকটা যে আছে, এই তোষকটার নিচে আমার 200 টাকা লুকিয়ে রাখা ছিল। তো হঠাৎ করে দেখলাম নেই, তো বিছানার চাদর পাল্টাতে পাল্টাতে আবার দৌড়ে গিয়ে বিলিশনার পাপাকে ফোন করলাম, বললাম তুমি আমার টাকাটা নিয়ে নিয়েছো কি বলো। তো ও দেখি হাসতে হাসতে বললো যে হ্যাঁ আমি নিয়েছি, আসলে ওখানে আমারও টাকা ছিল, আমার টাকাটা নিতে গিয়ে তোমার টাকাটাও নিয়ে নিয়েছি। ভাবা যায় বলো তো, এইভাবে কেউ কারোর বইয়ের টাকা নিয়ে নেয়। তো যাই হোক, দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে। আর চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। টাটা।